ফিরেছে, এটা আর নূতন কথা নয়, এর ইতিহাস আমাদের কাছে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। বন্ধুরা আমার, দেশবাসী আমার, আজ এর জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে একটি কথা বলতেছি, আপনার মুসলমান ইসলামী আন্দোলন করতে বাধা কোথায়? আপনার আমি মুসলমানের দাবি ইসলাম প্রতিষ্ঠিত, বাধা কোথায়? বাধা হচ্ছে আপনার ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থ। যা এতদিন আপনারা চেয়েছেন, পেয়েছেন, সব কিছু করেছেন, সব কিছু আজকাল জনগণ জানে। একটি মানুষকে আপনার একটি ইতিহাস বলেছেন, শ্রেষ্ঠ বাঙালি বলেছেন, তাই বলে 92 জন মুসলমান লাখ লাখ মসজিদ মাদ্রাসার সামনে মূর্তিগুলো কেন নির্মাণ করেছিলেন? এত মূর্তি কল্পনার বাহিরে মূর্তি নির্মাণ করেছেন। ওলামায়ে কেরাম বাধা দিয়েছে, জেলে গিয়েছে, অনেক অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছে। ওলামায়ে কেরামের চোখের পানি, তালিব ইলমদের চোখের পানি, হাফিজ কোরআন, কারি কোরআন, দেশপ্রেমিকদের চোখের পানি আল্লাহ এমনভাবে কবুল করেছেন, মুহূর্তের মধ্যে মূর্তিগুলো জমিনে ধরাশায়ী হয়েছে, অস্তিত্ব মিটে গেছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কেউ কি বলতে পারবেন ইসলামী আন্দোলন মূর্তি ভেঙেছে? কেউ বলবেন অমুক ইসলামী দল ভেঙেছে, অমুক আলেম ওলামা ভেঙেছে? কে ভেঙেছে? আল্লাহ পাক ভাঙাইয়েছেন। রাসূলের আগমন ছিল মূর্তি ভাঙার জন্য। 92 জন মুসলমান, 18 জন মুসলমান মূর্তি চায় না, মূর্তি চায় না, মূর্তি চায় না, প্রতিমা চায় না। তার সামনে তার ইজ্জত করে একমাত্র সম্মান করবে, আল্লাহকে, রসুল নেতৃত্ব চলবে। এটা যদি 92 জন মুসলমানদের দেশে প্রতিষ্ঠিত না হয়, হবে কোথায়? কবে হবে? এজন্য আর কোনো বিলম্ব নয়। আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচনে অংশগ্রহণ ইসলামের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, বাক্সা কয়টা হবে? কয়টা? জোরে বলেন কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। ওলামায়ে কেরাম মেহনত করেন, মুসলমানদের ঐক্যবদ্ধ করেন, মুসলমানের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে একটা বাক্স আমরা চাই। কে দাবিতে আপনারা ঐক্যমত আছেন? আপনারা কে ঐক্যমত জানার এতই? অতএব কে কিসের জন্য বিভক্ত? আমাদের নাম দাম কাদের সাথে এক আছে। যে মন্দিরগুলো বা কারা বা কখনো বিভিন্ন আক্রমণ করেছেন, তারপর আপনার সব কিছু জানা হয়েছে। আজ ইসলামী আন্দোলন মন্দির পাহারা দিয়েছে। কিভাবে পাহারা দিয়েছে কিনা অস্বীকার করতে পারবেন? দেশের মানুষ, জাতি ধর্ম এসে যখন আমাদের সামনে মহামারী, বিশ্বব্যাপী যে মহামারী হয়েছিল, আমাদের কি মনে আছে? করোনা। ভয় পায় ইসলামী আন্দোলন কর্মীরা। বিশ্ব চরমনায় নেতৃত্বে ঘোষণা হয়েছে, যেখানে করোনার মানুষ মারা যাবে, চাই সে যে দেশের নাগরিক হোক, মুসলমান শর্ত নয়, তার সেবা করা, তাকে উপযুক্ত বিধর্মীদের যেভাবে তাদের লাশ দাফন করে ইত্যাদি আগুন দিয়ে পড়ায়, সেখানে পৌঁছিয়ে দাও, মুসলমানকে কবরে পৌঁছিয়ে দাও। কিন্তু তার কলিজার টুকরা সন্তান কাছে আসে নাই, পিতামাতার কাছে আসে না, একমাত্র ইসলামী কর্মীরাই কাছে এসেছে, তাদের সহযোগিতা দাঁড়িয়েছে। এটা লিপিবদ্ধ হয়েছে স্বর্ণের অক্ষরে, এর মধ্যে কোনো দ্বিমত নয়। অতএব ইসলামী আন্দোলন আমাদের জন্য এমন একটা তরুণ, এখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে দেশপ্রেমিক কল্যাণ দেশ গঠন করার জন্য যে আসবে তাকে আমরা ইস্তেকবাল দেব, তাকে আমরা নারায়ে তাকবীর দেব। ঐক্যবদ্ধ হয়ে আগে দেশ গড়ো, কে কোন পথ পাবে সেটা ইসলামী আন্দোলনের বিধানই তাকে বলে দিবে। অতএব ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়া বিধর্মীদের জন্য কোনো ভয়ের কারণ নাই, মহিলাদের জন্য কোনো ভয়ের কারণ নাই। বন্ধ ইসলামী আন্দোলন সকলের জন্য নিরাপত্তার ঘাঁটি। তুমি তওবা করো, আল্লাহ মাফ করবে। কাজে আসো, জঘন্য অপরাধ করলে, অপরাধে জড়িত থাকলে তোমার শাস্তি হবে, সেটা বাধা দেওয়ার কেউ নাই। অর্থাৎ তার পক্ষ আমরা অবলম্বন করব না। তবে আসুন আমরা সাধারণ ঘোষণা, দেশের জন্য, জাতির জন্য, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ হবে। তবে দেশবাসী জাতি ধর্ম নির্বিশেষে মুসলমান ঐক্যবদ্ধ হবে। কেন? দুনিয়ায় শান্তি, আখিরাতে চির মুক্তির জন্য। ঈমান আছে তো মুসলমান, ঈমান নাই মুসলমান নয়। আর ঈমান হচ্ছে আখিরাতে মুক্তি। আমার বিধর্মীরা কেন? তারা শান্তির জন্য, অধিকারের জন্য সেটা ইসলামী আন্দোলন দিবে। আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি আর একটা খবর আপনাকে পৌঁছাতে চাই।
আজকের এখানে প্রধান অতিথি ছিলেন আমাদের মোহতারাম আমির, দেশ এবং জাতি গুরুত্বপূর্ণ সময় আজ তিনি এখানে না আসে প্লেনের মাধ্যমে তিনি ঢাকা চলে গেছেন গুরুত্বপূর্ণ বৈঠক এবং হয়তো এদেশের উপদেষ্টাদের সাথে প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হতে পারে। তারা ডাকছেন, আহ্বান করেছেন। এই মুহূর্তে হাটাজারি উত্তর জেলায় আসা চেয়েও ওই জাতীয় প্রোগ্রামের গুরুত্ব অবশ্যই বেশি কিনা জোরে বলেন। আমরা দোয়া করি যে ইসলামী আন্দোলন প্রসার হচ্ছে, আগামী দিনে কোনো জনপদ বাকি থাকবে না। দলের ব্যানার আমরা ডাকি না, ঐক্যের ব্যানারে রাখে ইসলামী আন্দোলন। ঐক্যের ব্যানার ঐক্য হতে আপত্তি কি? আমরা মুসলমান, মানসাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আমরা কি মানসা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পশ্চিম দিকে কেবলা করি, বাইতুল্লাহকে কেবলা বানি, বিসমিল্লাহির রহমানির রহিম জানোয়ারকে জবাই করি, এতটুকু যদি আমাদের মধ্যে ঐক্য আসে সেটাই বড় ঐক্য। ইসলামের বাক্স হবে একটা, দ্বীনের উপর ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া।